আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ইনশট এডিটিং অ্যাপে এডিটিং করবেন। তো প্রথমে আমি প্লে স্টোর চলে যাব। প্লে স্টোরে প্রবেশ করার পর আমি সার্চ বারে গিয়ে লিখব ইনশট। ইনশট সার্চ দিলাম, এরপর চলে যাবো এখানে। তো এখানে আপনারা সিম্পলভাবে ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড আছে, আমি সরাসরি ওপেনে ক্লিক করে প্রবেশ করছি। তো প্রথমবার হলে আপনার কাছে অনেক পারমিশন যেতে পারে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তো প্রথমে এখন আমরা ভিডিও এডিটিং করব। তো প্রথমে আমরা ভিডিওতে ক্লিক করব। এই তো ভিডিও, এখানে ক্লিক করব আমরা ভিডিও। এখানে আমি এখন যেহেতু নিউ করব, তো এই প্লাস আইকনে ক্লিক করব। এটি আমার টিকটক থেকে ডাউনলোড করা একটি ভিডিও। এটি আমি এখন এডিটিং করব। তো এডিটিং করার জন্য সর্বপ্রথম এখানে অনেক অপশন দেখতে পাচ্ছেন, বিভিন্ন অপশন আছে। সর্বপ্রথম আপনারা সিলেক্ট করবেন ক্যানভাস। এই অপশনটাতে এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টিকটক আরও বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন রকম সেট করতে পারেন। আমি যেহেতু ইউটিউবের জন্য আমি টিকটকের জন্য করে দেখাচ্ছি। তো আমি রাইট বাটনে ক্লিক করলাম, করার পর আমার ভিডিওটা টাইম লাইনে আছে। ফার্স্ট আমি এখন যদি আমি কোনো টেক্সট করতে চাই এখানে, তো আমি করতে পারি। এখানে স্টিকারও অ্যাড করতে পারবো। এখানে আমার বিভিন্ন অপশন আছে, স্টিকারও অ্যাড করতে পারবো, টেক্সটও করতে পারবো, ক্যাপশনও দিতে পারবো, ডিটেলও করতে পারবো, ডুডলও করতে পারবো। আমি টেক্সট করে দেখাচ্ছি। সাপোজ লিখলাম আমি ভিডিও, এটা লিখলাম। ভিডিও লেখার পর চাইলে কিন্তু আপনারা এখানে আরও কালার দিতে পারবেন। তো এটা আপনারা দেখে নেবেন। আর স্টিকার ভিডিওটা আমি ভিডিওটা আমি এখন একটা স্টিকার সেট করতেছি। সাপোজ এটা আমি স্টিকার সেট করব। এটা এখন আমি এখানে রাখলাম। রাখার পর এখানে সুন্দর করে রাখলাম। তবে ভিডিওটা ক্লিক করলে এটা আমি চাইলে যে কোনো এখানে এডিটিং করতে পারবো। ভিডিওটা ক্লিক করলাম, এখানে বিভিন্ন কালার আছে। আমি সাপোজ ধরেন এটা দিলাম, এটা যাতে একটু জ্বলে আর কি। তো আমি এটা একটু সাইডে এইখানে রাখি। তো এখন যদি আরও বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এরপর আমি সাপোজ যদি ভয়েস বা মিউজিকও দিতে পারেন বা ইফেক্টসও। তো রেকর্ড যদি দেন, তো এই রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এ টাইম যাচ্ছে, দিলাম, কন্টিনিউতে ক্লিক প্রেস করবেন। তো আমার এখন যেহেতু কথা হচ্ছে, এই জন্য হচ্ছে না আর কি। আমি যেহেতু কথা বলতেছি, ভিডিও করতেছি, স্ক্রিনটা আমার। সো এরকমভাবে আপনারা করবেন। আবার যদি মিউজিকও চাইলে অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে। আবার যদি চান আপনার এখানে যে সাউন্ডটা বাজতেছে, এই সাউন্ডটা যদি আপনারা আউট করে দিতে চান, মানে এই সাউন্ডটা যদি না বাজাতে চান যদি, তবে আপনারা নিচে এখানে যে এর নিচে দেখেন, দাঁড়ান আমি দেখাই দিচ্ছি সুন্দর করে, তাহলে বুঝতে পারবেন। এখানে যে 100% লিখছে না, এটা 100%। এটা চাইলে যদি এমনি যদি এটা উধাও করে দিতে চান, তো 100%-এ ক্লিক করলেন। আর এই ভলিউমটাই দেওয়া আছে এত, চাইলে বাড়াও দিতে পারেন। আর ইচ্ছা করে একদম 0 করে দিলেন, এখন আর কোনো বাজবে না, কোনো শব্দ হবে না। ঠিক আছে? তো আমি রাইট বাটনে ক্লিক করে দিলাম। এখন আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইফেক্টও দিতে পারেন। এখন চাইলে ফিল্টারও ইউজ করতে পারেন। সাপোজ আমি এটা করব, দেখেন এরকম করতে পারবো আমি। আবার আমি চাইলে এখন যদি এটা আমার ভিডিওটা এখানে
ভলিউমের অপশন আছে, ব্যাকগ্রাউন্ড আছে, অ্যানিমেশন আছে, স্পিডও কমাইতে পারেন। এখানে আছে কাট আউট, রোটেট, ফ্রিজি, এগুলো বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেটা হলো আপনারা চাইলে এখানে কাটও করতে পারেন। তো কাট করার জন্য প্রথমে কী করতে হবে, এটা ভিডিও আপনার ভিডিওতে প্রথমে একটা প্রেস দিলেন, ক্লিক করলেন, করার পর সাপোজ আমরা এটা দ্বারা আমি দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সাপোজ আমি এটা এতটুকু আমি আর কি আমি বাতিল করতে যাচ্ছি, তো আমার এই টাইম লাইনটা আছে, এই টাইম লাইনটা আমি হচ্ছে এখানে রাখলাম। এটা হচ্ছে আমার টাইম লাইন, এখানে আমি এত পর্যন্ত কাট করব। তো আমি প্রথমে চাইলে লাস্টেরটা যদি আমি চাইলে করতে পারবো, লাস্টের থেকেই শুরু করি। সাপোজ আমি এইটা করব কাট, তো আমি এখানে যে আসে স্পিল্ড করলাম, তো এখানে এটা এখন আমার ভাগ হয়ে গেল। এখন যদি আমি ডিলটা কী করলাম, ডিল হয়ে গেল। আবার যদি আপনারা প্রথমের দিক ডি করতে চান, তো এখানে দিলেন সিম্পল, এখানে স্পিলটা কি করলেন, তারপর এই সামনেটা প্রেস করলেন, ডিটে ক্লিক করলেন, ডিলিট, মিডিলে ডিলিট করতে যাচ্ছেন, তো সামনে একটা প্রেস করলেন, স্পিলটে ক্লিক করলেন, ভাগ হয়ে গেল দুই দিকে। আরেকবার স্পিলটে কী করলে এই পাশে আসে, দুই দিকে ভাগ হয়ে গেলো। মানে মাঝখানেটা ক্লিক করলেন, ডিলিটে ক্লিক করলেন, সিম্পলভাবে ডিলিট হয়ে গেল। সো তারপর যদি এখন আপনারা চাইলে এটা ডাউনলোডও করতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনারা এখানে এক্সপোর্ট, এভাবে রেজুলেশনটা আপনারা 1080p দিলেই ভালো। তো এখানে এক্সপোর্ট যদি ক্লিক করেন, আমি দেখা দিচ্ছি, এই এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা আপনার সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ছিল এই ভিডিও, সকলে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।